নমস্কার বন্ধুরা, আমি মৃত্যুঞ্জয় আপনাকে স্বাগত জানাই আমার এই চ্যানেল সঠিক পরামর্শে। আর আজকে একটা সাবজেক্টে কথা বলতে এসেছি। আমরা অনেক দিন থেকে সোসাইটি, ট্রাস্ট, 12A, এটিজি এই রেজিস্ট্রেশনগুলো করাই। তো লাস্ট 15 ইয়ার্স থেকে তো বাংলাতে আপনারা কোনো এরম জিনিস দেখেননি, কিন্তু তখনও হয়েছিল, অতটা মানে হাইলাইট হয়নি। কিন্তু এখন কি আছে আপনি দেখবেন কি, যেইখানে পুরো বাংলাতেই যারা পুরনো সোসাইটি বা ট্রাস্ট চালাতো, যেরকম বাজার সমিতি চালাতো, কেউ ট্রেড ইউনিয়ন চালাতো, কেউ এরকম অনেক জায়গায় হকার্স ইউনিয়ন চালাতো, তাদের দেখবেন রাতারাতি টিএমসি থেকে বিজেপি হয়ে যাচ্ছে, বা ওই মেম্বারগুলো চেঞ্জ হচ্ছে, বা ওই পুরনো এরিয়ার লোকগুলোই নতুন মেম্বার হচ্ছে। তো এর সিস্টেম কী আছে, এর ফরম্যাট কী আছে, এটা কি লিগাল? কি কেউ যদি হট করে রাতারাতি মেম্বার চেঞ্জ করে দেয়? আর মেম্বার চেঞ্জগুলো করাতে কোথায় হয়, এগুলো জানা একটু দরকার। কেন কি দেখা গেল কি হট করে 100 লোক আসলো আর আপনার নতুন মেম্বার হয়ে গেল, মেম্বারশিপ চেঞ্জ করিয়ে দিল। তো ওইটা তো ওরম হয় না। ওইটা নিজের মনের স্যাটিসফ্যাকশনের জন্য আপনি করতে পারেন, কি পুরনো লোক কোনো কাজ করছে না, আপনি নতুন ডিসিশন নিচ্ছেন, সেটা ভালো। কিন্তু কাগজের ভিতরে প্রত্যেক বছর সোসাইটির একটা রিনিউয়াল হয়। সেই রিনিউয়ালের সময় নতুন যারা ধরুন ইলেক্টেড বা সিলেক্টেড যারা মেম্বার হয়েছে, তাদের আধার কার্ড, প্যান কার্ড এই দুটো নিয়ে, আর পুরনো যারা আছে তাদের রেজিগনেশন থাকলে ভালো, না থাকলেও ভালো, এই দুটো নিয়ে আপনাকে নতুন 7 জনের কমিটি তৈরি করতে হয়। ওই কমিটিতে কে কোন পোস্টে আছে সেটা দিতে হবে। দেওয়ার পরে সিলমোহর থাকবে যা সোসাইটির আছে, প্রেসিডেন্ট, সেক্রেটারি। আর তারপরে ওই জিনিসটা আপনাকে যেখান থেকে সোসাইটি রিনিউয়াল হয় সেইখানে জমা দিতে হয়। জমা দেবেন। জমা দেওয়ার পরে মোটামুটি 20-25 দিনের পরে ওরা আপনাকে একটা নতুন রিনিউয়ালের সার্টিফিকেট দেবে। তারপরে এই জিনিসটা ভ্যালিড হবে। কেন কি খালি কাগজে আপনি ওইখান থেকে সরিয়ে নিলেন, দখল নিয়ে নিলেন, সেটা তো হবে না। যদি সোসাইটি রেজিস্টার্ড আছে তো তার নিশ্চয়ই অ্যাকাউন্ট হবে, কারেন্ট অ্যাকাউন্ট। সেভিং অ্যাকাউন্ট খুলবেন না কোনো দিন, কারেন্ট অ্যাকাউন্ট। তার কারেন্ট অ্যাকাউন্ট হবে, সেইখানে আপনাকে নাম চেঞ্জ করাতে হবে নতুন কমিটিতে যারা আসবে। যদি 12A এটিজি রেজিস্ট্রেশন করিয়েছেন সেন্ট্রাল গভর্নমেন্টের, তো ওইখানে আপনাকে আপডেট করতে হবে কি মেম্বার কারা চেঞ্জ হয়েছে না হয়েছে। এ সমস্ত কোনো লিগ্যাল প্রসিজিওর আছে। এরম না কি রাত্রিবেলা আসলাম 100 লোক আর 7 জনকে মেম্বার বানিয়ে দিল, যেগুলো এখন আপনি দেখছেন হচ্ছে ম্যাক্সিমাম। কিন্তু এটাকে লিগ্যালভাবে এইভাবে করতে হবে। যদি আপনারা ধরুন টেক ওভার করে নিয়েছেন বা নতুন সোসাইটি মেম্বার অ্যাড করে দিয়েছেন, তো এই কাজটা নিশ্চয়ই করবেন। এই কাজটা না করলে ওই যারা কাগজে যদি পুরনো লোক আছে আর আপনি এইখানে নতুন হয়ে গেছেন, তো সেইটা থেকে কোনো ভ্যালু থাকবে না আপনার। ও লোক চাইলে আপনাকে ফাঁসিয়ে দেবে। এই জন্য যদি ওরম চায় তো, কেন কি ধরুন লিগ্যাল প্রসপেক্টটা একটা ব্যাপার আছে। সব জিনিস তো পার্টি পলিটিক্স ঠিক আছে, কিন্তু লিগ্যাল কিছু জায়গায় আপনি আটকাতে পারেন। কোর্টের উপরে তো কেউ নেই। যে হোক, অনেকবার দেখবেন গভর্নমেন্টের ডিসিশনও কোর্ট আটকে দেয়। তো এই কাজগুলো আপনার করা দরকার। আর যদি আপনি সোসাইটি নতুন খুলতে চাইছেন বা এরম অর্গানাইজেশন খুলতে চাইছেন যেখানে ধরুন এই গভর্নমেন্ট চেঞ্জ করছে, তো তার অ্যাকশান না হোক, মানে আপনার রাতারাতি কেউ এসে জিনিসটা নিয়ে চলে না যাক, এরম যদি সলিউশন খুঁজছেন, তো সেই সলিউশনগুলো আমাদের সাথে আছে। অনেক লোক আছে, পুরনো ভালো লোকও আছে, বিজেপির করছে, টিএমসি করছে, যে কোনো পলিটিক্যাল পার্টি। আমরা সবার জন্য ওপেন আছি, কোনো পলিটিক্যাল পার্টি আমরা করি না। তো যে কোনো পলিটিক্যাল পার্টির লোকই কোনো যদি এরম সলিউশন খুঁজছে কি পার্মানেন্ট সলিউশন যেখানে অন্য কেউ টেক ওভার না করতে পারে, ওই সলিউশনগুলো আমরা দেব। আমাদের মিনিমাম ফিস থাকে 1500 টাকা 30 মিনিটের জন্য, আর 1 ঘন্টার জন্য 2500 টাকা। তো কেউ যদি বুক করে কথা বলতে চায় তো আসতে পারে হালিশহর আমাদের বাড়িতে। আর যদি ডাকতে চায়, আপনার লোক আছে বা অন্য জায়গায়, বা অনেক লোক তো এখন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে, যদি কোনো হোটেলে আছে, যেখানে আছে, তো এরম কোনো ব্যাপার আছে, তো আমরা যেতে পারি, কোনো অসুবিধা নেই। প্লাস টাকা পয়সা নিয়ে যারা পুরনো লোক আছে, পয়সা কামিয়ে নিয়েছে, অনেক কিছু বিজনেস পারছে না, এবার কি করবে? যারা যারা এখানে করছো 2 নম্বরই যারা কাজ করেছে, সেই কাজগুলো তো অন্য কেউ করবে। তো আর তো কোনো ব্যবসা ওর হাতে নেই। ওরম ওর লোক যদি নতুন কোনো ব্যবসা খুঁজছে, এই স্টেট হোক অন্য স্টেট হোক, তো বিজনেসম্যানের কাজ আমাদের, বিজনেস আমরা করিয়ে দেবো। বাকি লিগাল আপনি যা করেছেন সেটা আপনি বুঝবেন, সেইটার জন্য আমরা কোনো দায়িত্ব নিই না। আর ওইটা আমাদের কাজ না, ওইটা পলিটিক্যাল ওয়ার্কারের কাজ। তো পলিটিক্যাল ওয়ার্কার যাদের কাজ তারা করবে, বিজনেসের কাজ আমরা বিজনেসের মতন করবে। আজকে অতই থাকবে। নমস্কার।